নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের নবম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম করে এই পাঠ শুরু করছি। মেঘনাদের সমান বলশালী কোটি কোটি বীর লাফাতে লাফাতে উঠল। তারপর তারা এক একবার করে অঙ্গদকে টানাটানি করতে লাগল, কিন্তু অঙ্গদের পা একটুও নড়ল না। তখন লজ্জায় মাথা নিচু করে যে যার জায়গায় বসে পড়ল। হাজার হাজার বিঘ্ন এলেও যেমন সাধুর মতি নীতিভ্রষ্ট হয় না, তেমনি বানর অঙ্গদের পা মাটি থেকে উঠল না। এইসব দেখে রাবণের দর্প চূর্ণ হল। অঙ্গদের শক্তি দেখে রাজসভার সকলে মনে মনে পরাজয় স্বীকার করল। এইবার রাবণ নিজে উঠলেন। তিনি যখন অঙ্গদের পা ধরতে গেলেন, তখন বালিকুমার অঙ্গদ বলল, আমার পা ধরলে তুমি রক্ষা পাবে না। আরে মূর্খ, তুমি গিয়ে শ্রীরামের পা কেন ধরছ না? এ কথা শুনে রাবণ মনে মনে অত্যন্ত সংকুচিত হয়ে ফিরে গেলেন। তার সমস্ত শ্রী দূর হয়ে গেল। তিনি এমন তেজহীন হয়ে পড়লেন যেন মধ্যাহ্নের চাঁদ। তিনি মাথা নিচু করে আবার গিয়ে সিংহাসনে বসলেন। মনে হলো যেন সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছেন। শ্রীরামচন্দ্র বিশ্বজগতের আত্মা এবং প্রাণের স্বামী। তার প্রতি বিমুখ ব্যক্তি কি করে শান্তি পেতে পারে? মহাদেব বলছেন, হে উমা, যে রামচন্দ্রের ভ্রুকুটি বিলাসে এই বিশ্বের সৃষ্টি হয় আবার লয় হয়, যিনি তৃণকে বজ্র এবং বজ্রকে তৃণ বানাতে পারেন, অর্থাৎ অত্যন্ত নির্বলকে প্রভূত বলশালী এবং মহাবলশালীকে নিতান্তই দুর্বল করে দেন, তার দূতের প্রতিজ্ঞা কখনো কি মিথ্যা হতে পারে? অঙ্গদ আবার অনেক নীতি কথা বলল, কিন্তু রাবণ তাতে কোনো গ্রাহ্যই করল না, কারণ তার কাল ঘনিয়ে এসেছিল। শত্রুর গর্ব চূর্ণ করে অঙ্গদ তার প্রভু শ্রীরামের সুযশ শোনাল, এবং তারপর বালিপুত্র অঙ্গদ এই কথা বলে গেল যে, রণক্ষেত্রে খেলিয়ে খেলিয়ে যতক্ষণ না বধ করছি, তার আগে এখন আর কি বড়াই করব। অঙ্গদ আগেই রাবণের পুত্রকে বধ করেছিল। এই সংবাদ শুনে রাবণ অত্যন্ত দুঃখিত হল। অঙ্গদের প্রতিজ্ঞা পূর্ণ হতে দেখে রাক্ষসকুল ভয়ে আকুল হল। শত্রুর বল মর্দন করে শক্তিপুঞ্জ বালিপুত্র অঙ্গদ আনন্দিত হয়ে শ্রীরামের চরণকমল জড়িয়ে ধরল। তার শরীর রোমাঞ্চিত হল আর চক্ষু আনন্দ অশ্রুতে ভরে গেল। সন্ধ্যা হয়েছে দেখে বিমর্ষ হয়ে রাবণ নিজের ভবনে চলে গেল। মন্দোদরী রাবণকে বুঝিয়ে আবার বললেন, হে কান্ত, মনে মনে সকল বিচার দুর্বুদ্ধি ত্যাগ করো, আর রামের সঙ্গে যুদ্ধ করা তোমার শোভা পায় না। তার ছোট ভাই একটা ছোট্ট রেখা টেনে রেখেছিল, তুমি সেই রেখাও লঙ্ঘন করতে পারোনি। হে প্রিয়তম, যার দূতেরই এইসব কীর্তি, তার সঙ্গে তুমি যুদ্ধে কিভাবে জিতবে? খেলার ছলে সমুদ্র লঙ্ঘন করে সেই কপিশ্রেষ্ঠ হনুমান নির্ভয়ে তোমার লঙ্কায় চলে এলো।
রাক্ষসদের মেরে অশোক বন লণ্ডভণ্ড করল। তোমার চোখের সামনেই অক্ষয় কুমারকে বধ করল, সমস্ত নগরকে জ্বালিয়ে ছাই করে দিল। এসব দেখে এবং শুনে এখনো কি তোমার ক্ষমতার অহংকার করতে ইচ্ছে করছে? হে নাথ, তোমার 2 পুত্র মারা গেছে, নগর জ্বলে পুড়ে গেছে। এখনই এর শেষ করো, অর্থাৎ শ্রীরামচন্দ্রের সাথে বৈরী ভাব ছাড়ো। কৃপা সিন্ধু রঘুনাথের ভজনা করো আর নির্মল যশ লাভ করো। স্ত্রীর তীক্ষ্ণ বাণের মতো কথা শুনে প্রাতঃকাল হতেই রাবণ রাজসভায় চলে গেলেন। সব ভয় ভুলে গিয়ে অত্যন্ত গর্বভরে সিংহাসনে বসলেন। এদিকে সুবেল পর্বতে শ্রীরামচন্দ্র অঙ্গদকে ডেকে পাঠালেন। অঙ্গদ এসে শ্রীরামচরণে মাথা ঠেকিয়ে প্রণাম করল। বড় আদরের সঙ্গে পাশে বসিয়ে শ্রীরামচন্দ্র হেসে বললেন, হে বালীনন্দন, আমার বড়ই কৌতূহল হচ্ছে, তাই তোমায় জিজ্ঞাসা করছি। সত্য করে বলো, যে রাবণ রাক্ষস কুলতিলক আর যার অতুলনীয় বাহুবলের খ্যাতি জগৎ প্রসিদ্ধ, তার 4টে মুকুট তুমি কি ছুঁড়ে ফেলেছিলে? বলো তো, তুমি ওগুলো পেলে কিভাবে? অঙ্গদ বলল, হে অন্তর্যামী, ভক্ত সুখকারী, শুনুন, ওগুলো মুকুট নয়, ওগুলো তো রাজার 4টে গুণ। হে নাথ, বেদে বলে সাম দাম দণ্ডভেদ, এই 4টি গুণ রাজার হৃদয়ে বাস করে। এই 4টি গুণ হল নীতি ও ধর্মের পালক। কিন্তু রাবণের মধ্যে ধর্মের অভাব রয়েছে, এই বুঝে এরা আপনার চরণে স্থান নিয়েছে। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 9ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।